জ্বালানির জন্য হাহাকার, ইতিহাসের সর্বোচ্চ মজুদ আছে দাবি প্রতিমন্ত্রী। রাশিয়ার তেল আমদানিতে বাংলাদেশকে ছাড়। উৎপাদন খরচ তুলতে পারছে না কৃষক, জমিতেই নষ্ট হচ্ছে অনেকের ফসল। মধ্যস্বত্বভোগী ও পরিবহন ব্যয়ের কারণে বেড়েছে সংকট। ডিমের বাজারে অস্থিরতা, রাজধানীতে কমেছে যোগান, স্বস্তি নেই মাছ ও সবজির দোকানে। যে দোকানে যাবে দোকানি ওজন বেশি, সবাইকে ভাই মার্কেটের দাম বেশি, আনতে পারি না, মাল পাই না, ক্যারিং খরচ বেশি। মাছের বাজার যেরকম বাড়তেছে, মনে হয় আগামীতে আমরা দেশি মাছ কিনে খেতে পারবো না। গাড়ি আসে না আরো, এই কারণে দাম বাইরে গেছে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। জ্বালানি তেলের হিসাব মিলছে না, সংকট দিন দিন জটিল হচ্ছে, বাড়ছে হাহাকার। ছুটির দিনেও ফিলিং স্টেশনগুলোতে হাজার হাজার যানবাহনের সারি, কোনোটি কয়েক কিলোমিটার দীর্ঘ। রাজধানীর বিভিন্ন এলাকায় ভোর থেকেই পাম্পের সামনে যানবাহনগুলো অপেক্ষা শুরু। জ্বালানি পাওয়ার আশায় চালক মালিকরা ঘন্টার পর ঘন্টা পার করছেন। তারা জানান, বৃহস্পতিবার রাতে পাম্প বন্ধ থাকায় তেল নিতে পারেননি, তাই রাতভর পাম্পের সামনে অপেক্ষা করে সকালে সিরিয়ালের প্রথম দিকের থেকে তেল সংগ্রহ করার আশা। তাতেও মিলছে না নিশ্চয়তা। তেল সরবরাহ নিয়ে স্পষ্ট কোনো তথ্য না থাকায় ভোগান্তি আরও বাড়ছে। তাদের ক্ষোভ, সরকার জ্বালানি তেলের সংকট নাই বললেও বাস্তবে তার প্রতিফলন নেই। সারাদিন রাইড শেয়ার করি, আমি পরিমাণ মতো অন্য পাম্পে তেল পাইতেছি না। যে পাম্পে যাই এই পাম্পে শুধু বন্ধ। আমি তালতলা ঘুরে আমি রাত্রে 7টা বাজে আমি পাম্পে এই পাম্পে ট্রাস্টে সিরিয়াল দিচ্ছি। আমার যেটা মনে হয় যে কিছু কিছু সিন্ডিকেটের কারণে আমরা কিন্তু এই ভোগান্তিগুলো পোহাচ্ছি। বৃহস্পতিবার বেলা 12টা আর আজকে শুক্রবার এখন কত বাজে? 9:15 কেবলমাত্র ঢুকতে পারছি। সারা রাত জাগ না। আমরা এখানে লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছি, আর কেউ লাইন ছাড়া ডুবে পড়লে এটা শুধুই আছে কষ্ট না, এটা মনে হয় হৃদয় ভেঙে যাচ্ছে, এরকম একটা অবস্থা। দেশে এপ্রিল ও মে মাসের জ্বালানি চাহিদা পূরণের পূর্ণ সক্ষমতা রয়েছে, এমনটা দাবি করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সকালে চট্টগ্রামে ইস্টার্ন রিফাইনারি পরিদর্শনে যান তিনি। সেখানে প্রতিমন্ত্রী জানান, দেশের ইতিহাসে বর্তমানে সবচেয়ে বেশি জ্বালানি মজুদ রয়েছে। সরকার এখন জুন মাসের জ্বালানি মজুদের চেষ্টা করছে। অনিন্দ্য ইসলাম আরও জানান, ইস্টার্ন রিফাইনারিতে জ্বালানি পরিশোধন কমে যাওয়ায় পরিশোধিত জ্বালানি আমদানিতে মনোযোগ দিয়েছে সরকার। 2029 সাল থেকে ইস্টার্ন রিফাইনারি দ্বিতীয় ইউনিটের কার্যক্রম শুরু হবে বলেও জানান প্রতিমন্ত্রী। বর্তমানে বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বেশি পরিশোধিত জ্বালানি আমাদের মজুদ রয়েছে। 6 সপ্তাহ সমপরিমাণ জেট ফুয়েল রয়েছে, যেটি নিশ্চিত সরবরাহ লাইনে আছে। সেটিকে বিবেচনায় নিয়ে বলতে পারি, এপ্রিল এবং মে মাসে যেটি জ্বালানি চাহিদা সেটি পূরণের পূর্ণ সক্ষমতা বাংলাদেশ সরকারের রয়েছে এবং সেটি আমরা নিশ্চিত করতে সক্ষম হয়েছি। দর্শক, জ্বালানি তেলের সবশেষ খবর জানতে চলে যাচ্ছি পরিবাগে। সেখানে আছেন আমাদের সহকর্মী রাজীব আহমেদ। রাজীব, পাম্পে সরবরাহ পরিস্থিতি কেমন দেখছেন এখন? আমি এই মুহূর্তে আছি রাজধানীর পরিবার মেঘনা তেল পাম্পের সামনে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল লম্বা সিরিয়াল আছে তেল নেওয়ার জন্য। বাইক এবং প্রাইভেট কারের সিরিয়াল রয়েছে এবং দীর্ঘ লাইন, লম্বা লাইন, এবং তারা সিরিয়ালি পাম্পগুলো থেকে তেল নিচ্ছেন এবং সেই অনুযায়ী প্রত্যেকে যার যার মতো সিরিয়াল ধরে সুশৃঙ্খলভাবে এখান থেকে তেল নিচ্ছেন। এবং গ্রাহকরা জানাচ্ছেন যে আসলে তেল নিতে যে ভোগান্তি, এই রৌদ্র গরমের ভিতরে সিরিয়ালে লাইনে দাঁড়ায় থাকা, তেল নেওয়ার যে কষ্ট, এই কষ্ট থেকে তারা এই নিরসন চান এবং এই ধরনের ভোগান্তি থেকে তারা নিরসন চান। তারা বলছেন সরকার খুব দ্রুত এই ধরনের ভোগান্তি থেকে যদি আমাদেরকে, এই যারা বাইক ব্যবহার করেন বা গাড়ি ব্যবহার করেন বা তেল ব্যবহার করেন, তারা যদি এসব ভোগান্তি থেকে তাদের খুব দ্রুত তারা মুক্তি চান। এবং তারা বলছেন যে প্রত্যেক পাম্পগুলো দিয়ে তারা যায় এবং লম্বা সিরিয়ালের মাধ্যমে তেল নিতে হচ্ছে। আসলে তেলের সরবরাহ পাম্পগুলো থেকে বলছে যে তেলের সরবরাহ বা তেলের সংকট নেই, কিন্তু তারপরও তাদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তারা
তেল নিতে হচ্ছে। এবং পাম্পরা বলছে যে যথেষ্ট পরিমাণ তেল থাকা সত্ত্বেও যাদের প্রয়োজন যা আগে নর্মালি যে পরিমাণ তেল নিতেন তার চেয়ে এখন তারা দ্বিগুণ পরিমাণ গ্রাহকরা তেল নিচ্ছেন। এবং তারা বলছেন যে আসলে এই ধরনের লম্বা দীর্ঘ লাইন ধরে তেল নেওয়াটা তাদের জন্য আসলেই তাদের গ্রাহকদের জন্য একটু কষ্টকর। রাজীব, আপনাকে ধন্যবাদ। রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে 60 দিনের জন্য নিষেধাজ্ঞা থেকে ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তর 11 এপ্রিল আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে এই সিদ্ধান্ত জানায়। বিশ্বজুড়ে চলমান জ্বালানি সংকটের অস্থিরতার মাঝে এটি বাংলাদেশের উপর থাকা জ্বালানি সরবরাহের চাপ সাময়িকভাবে লাঘব করবে বলে আশা করা হচ্ছে। 11 এপ্রিল থেকে কার্যকর হওয়া এই ছাড়ের মেয়াদ আগামী 9 জুন পর্যন্ত বহাল থাকবে। এর আগে গত 12 মার্চ মার্কিন ট্রেজারি বিভাগ রুশ অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য সংক্রান্ত লেনদেনে 30 দিনের ছাড় দিয়েছিল, যার মেয়াদ শেষ হয়েছে 11 এপ্রিল। কৃষি পণ্য উৎপাদন করে দাম পাচ্ছে না কৃষক। মধ্যস্বত্বভোগী ও পরিবহন ব্যয়ের কারণে বেড়েছে সংকট। দাম না পেয়ে অনেকেই জমিতে ফেলে রেখে নষ্ট করছে ফসল, অথচ কৃষকের উৎপাদিত পণ্য কয়েক গুণ বেশি দামে রাজধানীতে কিনছে ভোক্তা। উৎপাদন থেকে ভোক্তা পর্যায়ে দামের এই পার্থক্য কমাতে নেই কার্যকর উদ্যোগ। বিশ্লেষকরা বলছেন, বাজার ব্যবস্থা সংস্কারে উদ্যোগ দরকার। তা না হলে কৃষি পণ্য উৎপাদন থেকে একসময় মুখ ফিরিয়ে নেবেন অনেক কৃষক। রিমন রহমানের রিপোর্ট। ঢাকা থেকে সামান্য দূরে মানিকগঞ্জের বিনাডাঙ্গি গ্রাম। নানা সীমাবদ্ধতাকে সঙ্গী করে এই এলাকায় ফসল উৎপাদন করে কৃষক, কিন্তু পাওয়া যায় না ন্যায্য দাম। দূর থেকে দেখতে বেশ সুন্দর, লাল হলুদের এটি টমেটোর ক্ষেত। এলাকার কৃষক নাসির মিয়া আশা করে এই জমিতে টমেটোর আবাদ করেন, কিন্তু উৎপাদন খরচ তো ওঠেইনি, উল্টো হয়েছে লোকসান। এখন এক পাল্লা অর্থাৎ 5 কেজি টমেটো ক্ষেত থেকে বিক্রি মূল্য 50 টাকা, প্রতি কেজি দাম দাঁড়ালো 10 টাকা। এই টমেটোর কয়েকদিন আগে এক পাল্লার সর্বোচ্চ বিক্রি মূল্য ছিল 170 থেকে 180 টাকা। নাসির মিয়া জানান, পরিবহন খরচ করে এই টমেটো বাজারে নিয়ে বিক্রি করার চেয়ে ফেলে দেওয়াই ভালো। 2 বছর ধরে 5 লাখ টাকা বর্তমানে ধরা আছে। টমেটো ক্ষেতের মধ্যে রোপণ করা হয় ফুলকপি ও পাতাকপি। দাম না পেয়ে খেতেই পচে নষ্ট হচ্ছে কপি। কৃষক জানায়, 5000 পাতাকপির মধ্যে 2000টি নষ্ট হয়ে গেছে। পিক সিজনে উৎপাদন পর্যায়ে প্রতি পিসের সর্বোচ্চ দাম ছিল 20 টাকা, এখন বিক্রি মূল্য 10 টাকারও কম। 4 কেজি 5 কেজি ওজনে পাতাকপি 8 টাকা 10 টাকা করে কিনে গেলাম। কৃষকের মনে হয় যে এই পাতাকপির মধ্যে মনে হয় খরচে পড়ছে 10 টাকা 12 টাকা 14 টাকা 15 টাকা। লস করার পরও তারা আবাদ করে যাতে দামটা একটু আশা করি থাকে যে পরবর্তীতে একটু উঠতে পারি, কিন্তু বাজার তো এরকম হয় না। মানিকগঞ্জের বিনাডাঙ্গি থেকে মাত্র 25 কিলোমিটারের পথ ঢাকার কারওয়ান বাজার। রাজধানীর বৃহত্তম এই বাজারে সবজির দাম কয়েক গুণ বেশি। এখানে প্রতি কেজি টমেটোর দাম 50 থেকে 60 টাকা, অর্থাৎ সামান্য দূরত্বের কৃষক থেকে পাইকারি পর্যায়ে প্রতি কেজি দামের পার্থক্য 40 থেকে 50 টাকা। টমেটোর দাম অনেক কম, মাত্র 50 টাকা কেজি। শসা 50 টাকা কেজি, ভেন্ডি 60 টাকা কেজি, বেগুন 80 টাকা কেজি, ঝিঙ্গা 80 টাকা কেজি। 5টা হাত বদল হয়। 5টা হাত বদলের কারণে যদি কেজি 5 টাকা করে লাভ করে, তা মালের দাম কৃষকের থেকে 25 টাকা করে বাইরে যায়। শুধু একটি দুটি সবজি নয়, বেশিরভাগ সবজিতেই দাম পায় না কৃষক। বছরের পর বছর গুনতে হয় লোকসান। সার, কীটনাশক, বীজ, জ্বালানি সংকট এবং খরা বৃষ্টির সঙ্গে যুদ্ধ করে উৎপাদন করা হয় ফসল। নেপথ্য কারিগর, কৃষকের ন্যায্যতা নিশ্চিত করে না রাষ্ট্র। কৃষক তো সরাসরিভাবে বাজারে বিক্রি করে না, এখানে মধ্যস্বত্বভোগী যারা আছে তারা কৃষকদের থেকে কিনে নিয়ে আসে এবং বাজারে তারা অপেক্ষাকৃত বেশি দামে বিক্রি করে। তো বাজারের যেই দাম তার কাছাকাছিও কৃষক সেটা পায় না। কৃষকের যে উৎপাদন খরচ, সেই উৎপাদন খরচটাও এখন উঠে আসছে না এবং তাতে করে কৃষকের অনেক বড় লোকসান হচ্ছে। একাধিক কারণে বাড়ছে কৃষি পণ্যের দাম। সরকারের কাছেও কারণগুলো জানা। মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্য, পণ্য পরিবহনে চাঁদাবাজি, পরিবহন ব্যয়ের শৃঙ্খল থেকে বের হতে পারছে না কৃষক। বাজারে যা সরকারের নিয়ন্ত্রণটা বাড়ানো দরকার। আমাদের যেই মধ্যস্বত্বভোগী তারা কিন্তু অনেক ক্ষেত্রে কোল্ড চেইন মেনটেন করে। অনেক সময় তারা কোল্ড স্টোরেজে কিছুদিনের জন্য রেখে তারপরে বাজারে ছাড়ে। কাজেই এখানে তারা লাভটা বেশি করে। এক্ষেত্রে যদি সরকার যদি কিছু হস্তক্ষেপ করে, বাজার মনিটরিং যদি নিয়মিত হয়, তাহলে কৃষকদেরকে এই যে লোকসান থেকে অনেকটা নিস্তার দেওয়া সম্ভব। নতুন সরকারের কাছে সিন্ডিকেট উপড়ে ফেলার জন্য জোরালো হয়েছে আকুতি।
কৃষি উৎপাদন এবং বাজারজাতকরণের মধ্যে বিস্তর পার্থক্য তৈরি হয়েছে। কৃষক সময় খামে যে ফসল উৎপাদন করছে তার ন্যায্য মূল্য বহুদিন ধরেই নিশ্চিত হচ্ছে না। সরকারের নানা তদারককারী প্রতিষ্ঠান রয়েছে, কিন্তু সুফল পাচ্ছে না কৃষক, যার ফলে কৃষকের উৎপাদন সক্ষমতা দিন দিন কমছে। রিমন রহমান, যমুনা নিউজ, মানিকগঞ্জ। প্রথমে আকাশচুম্বী বাড়িয়ে এখন নামকাও আসতে কমানো হচ্ছে সোনালী মুরগির দাম। 240 টাকা কেজি থেকে মিলছে 380 থেকে 390 টাকায়। যদিও মাসখানেক আগে একই মুরগি কেনা যেত 320 টাকাতেই। ব্রয়লারের দামও 180 থেকে 185 টাকা হাঁকা হচ্ছে। এদিকে নিম্ন ও মধ্যবিত্তের প্রোটিনের উৎস ডিমের বাজারও চড়া। লাল ডিমের ডজন বিকোচ্ছে 120 টাকা করে। বিক্রেতারা বলছেন, জ্বালানির সংকটের প্রভাবে সরবরাহ কমেছে। একই চিত্র রাজধানীর বাইরেও। আরও জানাচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রায় 1 মাস ধরে মুরগির বাজার কিছুটা চড়া যাচ্ছে। সোনালী মুরগির দাম আকাশচুম্বী বাড়ানোর পর এখন নামকাওয়াস্তে কিছুটা কমানো হয়েছে। 420-440 টাকা কেজির মুরগি এখন 380-390 টাকায় মিলছে, কিন্তু মাসখানেক আগেও সেই একই মুরগি কেনা গিয়েছিল 290 থেকে 320 টাকাতে। ব্রয়লার 180 থেকে 185 টাকাতেই কিনতে হচ্ছে ক্রেতাদের। গতবার অনেক সস্তা বিক্রি করছিল, এতে খামারিরা লস ছিল, যার কারণে বাচ্চা তুলতে পারে না। আয়ের সাথে তো একটা সঙ্গতি থাকতে হবে, এখানে আয়ের সাথে বাজারের সাথে কোনো সঙ্গতি নেই। ডিমের দামও বাড়তি, সপ্তাহের ব্যবধানে ডজন প্রতি বেড়েছে 10 টাকা। লাল যে মুরগির ডিম পাওয়া যায় সেটি এখন বিক্রি হচ্ছে ডজন প্রতি 120 টাকায়, আর হাঁসের ডিম 190 টাকা। আগে ছিল কম, এখন তো আরো দাম বাড়ছে। এখন ওদের খাওয়া তো কিনে খাওয়া তো সম্ভব না। গাড়ি আসে না আরতে, এই কারণে দাম বাইরে গেছে। তেলের সংকট যার কারণে এর কারণে আর কি গাড়ি আসে না, তেল নাই। দক্ষিণ পূর্বাঞ্চলের খবর জানতে আমরা যাচ্ছি ফেনীতে সহকর্মী আরিফুর রহমানের কাছে। ধন্যবাদ হুমায়ুন। আমি আছি এই মুহূর্তে ফেনী শহরের সুলতান মাহমুদ পৌর হকার্স মার্কেটের মুরগি ও ডিমের বাজারে। বিক্রেতারা বলছে তাদের কিনতে হচ্ছে বেশি দামে, সেজন্য তারা বেশি দামে বিক্রি করছেন। ক্রেতারা বলছে এরকম দাম বাড়ার কারণে তাদের নাভিশ্বাস উঠেছে। ব্রয়লার মুরগি 10 টাকা বাড়ছে, এর সামনে গেছে সপ্তাহে বিক্রি করছে আমরা 160 টাকা, এখন 170 টাকা চলতেছে। জ্বালানি সংকট তো গত সপ্তাহ ছিল, এই সপ্তাহ আছে, তাইলে এখন কেন বাড়ানো হলো সেটা তো জানি না। ডিমের প্রতি শতের মূল্য 50-60 টাকা বাড়লেও বাস্তবে খুচরা পর্যায়ে বেড়েছে প্রতিটি ডিমের দাম 1 টাকা থেকে 1.5 টাকা। ঢাকা বাজার থেকে যেহেতু নির্ধারিত, এখান থেকে নির্ধারণ করে দিছে, এখন 920 টাকা শত চলতেছে। আমরা খামারিদের কাছে 910 টাকা 20 টাকা কিনতেছি, 930 টাকা 40 টাকা করে সেল করতেছি। মুরগির খামার ও ডিমের উৎপাদন সম্পর্কে জানতে যাব জয়পুরহাটের সহকর্মী আব্দুল আলিমের কাছে। ধন্যবাদ আরিফ। জয়পুরহাটে মুরগি এবং ডিমের উৎপাদন সম্পর্কে যদি বলি, খামার মালিক যারা রয়েছে তারা বলছেন যে একদিকে খাদ্যের দাম বেশি, অন্যদিকে বিভিন্ন ধরনের রোগবালার কারণে খামারগুলোতে উৎপাদন কমে গেছে। মুরগির উৎপাদন যেমন কমে গেছে, তেমনি ডিমের উৎপাদন এবং সরবরাহ কিন্তু কমে গেছে। খাদ্যর মূল্য বেশি, আবার খামারের কিছু অসুখ হয়, মুরগি কিছু মারা গেছে, এর সঙ্গে টাবল পড়ে গেছে মুরগি। আমরা তো চাকরিজীবী মানুষ, তাই তো আমাদের মনে করেন নাভিশ্বাস উঠে যাচ্ছে। সাধারণ মানুষজন কি করবে তাহলে? এখানে আমাদের পার ডে পারিশ্রমিক বা ইনকাম করে থাকে 5 থেকে 600 টাকা, এখানে মুরগি কিনতে লাগতেছে 340 টাকা। ডিম বিক্রি হচ্ছে খুচরাতে 42 থেকে 44 টাকা হালি, এবং পাইকারিতে বিক্রি হচ্ছে 40 থেকে 42 টাকা। এই ছিল আমার কাছে বরেন্দ্র অঞ্চলের মুরগি এবং ডিমের উৎপাদন সম্পর্কে সর্বশেষ তথ্য। বঙ্গোপসাগরে মাছ শিকারের নিষেধাজ্ঞার প্রভাব পড়েছে রাজধানীতে। কমেছে সামুদ্রিক মাছের সরবরাহ, আর এর প্রভাবে বেড়েছে মিঠা পানির মাছের দামও। সবজির বাজারও বেশ চড়া। দোকানিরা বলছেন, জ্বালানি তেলের সংকটের কারণে পরিবহন খরচ বেড়েছে, যার উত্তাপে বাড়ছে দাম। বঙ্গোপসাগরে সব ধরনের মাছ শিকারের উপর 58 দিনের নিষেধাজ্ঞা চলছে। ফলে ঘাটেই পড়ে আছে ট্রলার, নেই জেলেদের ব্যস্ততা। আর এর ছাপ পড়েছে রাজধানীতেও। বাজারে তেমন নেই সামুদ্রিক মাছের যোগান, তবে ফ্রোজেন ইলিশের সরবরাহ থাকলেও দাম বেশ চড়া। 1 কেজি ওজনে ইলিশ বিক্রি হচ্ছে 3000 টাকার উপরে, রুইয়ের কেজি 350, পাঙ্গাস 220 এবং পাবদা বিক্রি হচ্ছে 500 টাকা দরে। ছোট মাছের দামেও নেই স্বস্তির আভাস। ট্যাংরা 700 ও কাচকি বিক্রি হচ্ছে 600 টাকায়। সরবরাহ কম, চাহিদা বেশি। ঢাকা শহর যেই হারে চাহিদা ওই হারে মাছ পাওয়া যাইতেছে না। বেশি তুলনামূলক এখন তো আগে যেরকম কম ছিল, সেলের পরিমাণ বেশি ছিল, আর এখন বাড়াতে আমাদের সেলও কম, আবার কাস্টমাররাও সঠিক কিনতে পারতেছে না। প্রচুর দাম, যে পরিমাণ দাম গরিব মানুষ মানে খেতে পারবে না। যারা উচ্চবিত্ত তাদের জন্যই বর্তমানে এই মাছের বাজার। সবজির বাজারে বেড়েছে উত্তাপ। গত সপ্তাহের তুলনায় কেজি প্রতি দাম বেড়েছে 20 থেকে 30 টাকা। পটল, সিম, বেগুন,
লতি, ঝিঙ্গা ও বরবটির দামেও 100 টাকার উপরে। দোকানিরা বলছেন, সংকটের কারণে পরিবহন খরচ বেড়ে যাওয়ার প্রভাব বাজারে স্পষ্ট হচ্ছে। আমরা দাম দিয়ে কিনে আনলে তো আমরা বেশি বিক্রি করি, আবার আমরা কম দামে কিনে আনলে কম বিক্রি করি। মার্কেটের দাম বেশি, আনতে পারি না, মাল পাই না, ক্যারিং খরচ বেশি। ক্রেতাদের অভিযোগ, সিন্ডিকেটের দখলে চলে গেছে বাজার। তদারকি জোরদারের দাবি তাদের। কি সদা লইলাম ভাই, পুরা গেল 970 টাকা। তা কেমবে চলবো আমাদের সংসার? বেতন তো বাড়ে না, মালিকের কাছে কইলে করলে কর, না করলে জায়গা। শাজদিন অন্তরা, যমুনা নিউজ, ঢাকা। এই সময় মার্কিন ডলার মোটামুটি স্থিতিশীল থাকলেও সপ্তাহের শেষ কার্যদিবসে অন্যান্য বিদেশি মুদ্রার দাম বেড়েছে। এনসিসি ব্যাংকের তথ্য মতে মার্কিন ডলার সর্বোচ্চ লেনদেন হয়েছে 123 টাকা 35 পয়সা, সর্বনিম্ন ছিল 123 টাকা 20 পয়সা। বৃহস্পতিবার পাউন্ড সর্বোচ্চ লেনদেন হয় 169 টাকা, সর্বনিম্ন দর ছিল 167 টাকা 3 পয়সা। ইউরো সর্বোচ্চ লেনদেন হয়েছে 146 টাকা 99 পয়সা, সর্বনিম্ন দর ছিল 145 টাকা 63 পয়সা। কমেছে অস্ট্রেলিয়ান ডলারের বিনিময় মূল্য, সর্বোচ্চ দর ছিল 88 টাকা 62 পয়সা, টাকা 83 পয়সা সর্বনিম্ন ছিল মুদ্রাটি। আর ওই দুই দিনই 31 টাকার মধ্যে লেনদেন হয়েছে মালয়েশিয়ান রিঙ্গিতের দরে। এই সময় সর্বোচ্চ 97 টাকা 56 পয়সায় লেনদেন হয়েছে সিঙ্গাপুর ডলার, সর্বনিম্ন 97 টাকা 17 পয়সা। অপরিবর্তিত ছিল সৌদি রিয়ালের দর, সর্বোচ্চ 32 টাকার মধ্যে লেনদেন হয়েছে মুদ্রাটি। তেমন পরিবর্তন ছিল না কানাডিয়ান ডলার, সর্বোচ্চ লেনদেন হয় 89 টাকা 84 পয়সা দরে। ভারতীয় রুপির জন্য গুনতে হয়েছে সর্বোচ্চ 1 টাকা 33 পয়সা। দর্শক, এই ছিল বিজনেস টুডের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।